নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, যে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে কি বানে পাঠিয়েছেন? সাক্ষী হিসেবে পাঠিয়েছেন। অমুবাশশিরান, সুসংবাদ দানকারী বানিয়েছেন। ওয়া নাযীরান, ভীতি প্রদর্শক রূপে প্রেরণ করেছেন, সতর্ককারী রূপে প্রেরণ করেছেন। তারপরে 4 নম্বর, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি, এবং আল্লাহ তাআলা নবীজিকে দাঈ তথা দ্বীনের দিকে, তাওহীদের দিকে, একত্ববাদের দিকে, রিসালাতের দিকে, মুক্তির দিকে আহ্বানকারী ছিলেন নবীজি। এই 4টির আলোচনা আমরা মোটামুটি ভাবে শুনেছি। 5 নম্বর যেটা বাকি আছে সেটা হলো ওয়াসিরাজাম মুনীরা। এটা আজকে আমাদের আলোচনার বিষয়। ওয়াসিরাজাম মুনীরা অর্থ কি? আল্লাহ তাআলা বলছেন এই আয়াতে যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূর্য বানিয়ে পাঠিয়েছি। সিরাজাম মুনীরা মানে আলোকপ্রদ সূর্য। বৃষ্টির দিনে সূর্য না, যে সময় আকাশ পরিষ্কার ঝকঝকে ফকফকে সূর্য ওঠে, এরকম চকচকে সূর্য বানিয়ে পাঠিয়েছি। সিরাজ মানে হলো সূর্য, মুনীরা মানে হলো আলোকপ্রদ, যেটা আলো দেয়, চকচকে হয়। তাহলে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে কি বললেন? সিরাজাম মুনীরা বললেন, চকচকে সূর্য বললেন। কারণ নবীজিকে সূর্য নাকি মানুষ? মানুষ। তো বোঝা গেল নবীজিকে সূর্যের সাথে কি করা হয়েছে? তুলনা করা হয়েছে। কথাগুলো ঠান্ডা মাথায় শুনতে হবে, বোঝার নিয়তে। খেয়াল করে শুনেন, বুঝে আসবে। মনোযোগ পুরো এদিকে রাখেন, কথা বলেন না। যে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে সরাসরি কোরআনের, কথা বলেন না চাচা, কথা ঘরে গিয়ে। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে সরাসরি কোরআনের মধ্যে কার সঙ্গে তুলনা করলেন? সূর্যের সাথে, যে সূর্যটা অনেক আলো দান করে, চকচকে হয়। এখন আমরা দেখি যখন কেউ কাউকে কারো সাথে তুলনা করে, কেন তুলনা করে? বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে, এদিকে লক্ষ্য করে কি করা হয়? তুলনা। আপনি বললেন যে আব্দুর রহমান বাঘের মতো, আব্দুর রহমান কাল আসাদ, আব্দুর রহমান কিসের মতো? বাঘের মতো। তা আপনি তাকে, সে কি বাঘ হয়ে গেছে নাকি? তো বাঘের মতো বললেন কেন? 3টা জিনিস। যাকে তুলনা করা হলো, 2 নম্বর যার সঙ্গে তুলনা করা হলো, 3 নম্বর যে গুণের ভিত্তিতে তুলনা করা হলো। কয়টা জিনিস? 1 নম্বর যাকে তুলনা করা হলো, 2 নম্বর যার সাথে তুলনা করা হলো, 3 নম্বর যে গুণাবলীর ভিত্তিতে তুলনা করা হলো। আপনি যে আব্দুর রহমানকে বাঘের সঙ্গে তুলনা করলেন, এখানে কাকে তুলনা করা হয়েছে? আব্দুর রহমানকে। কার সাথে তুলনা করা হয়েছে? বাঘের সাথে। কেন করা হয়েছে? গুণাবলী কি? বাঘ যেরকম সাহসী, যেরকম হিম্মতওয়ালা, আব্দুর রহমান এরকম সাহসী, এরকম শক্তিশালী, এই জন্য তাকে বলা হয়েছে কার মতো? বাঘের মতো। এই উদাহরণটা বুঝে আসছে? এবার আসেন, আল্লাহ তাআলা আমাদের নবীজিকে সরাসরি সূর্যের সাথে তুলনা করেছেন। তার মানে আমাদের নবীজি হলো মুসাব্বাহ। নবীজিকে তুলনা করা হচ্ছে কার সঙ্গে? সূর্যের সাথে। বোঝা গেল সূর্য হলো মুসাব্বাহ বিহি, যার সঙ্গে তুলনা করা হয়। মাঝখানে রয়ে গেছে বিশেষ কিছু গুণাবলী, যে গুণাবলীর ভিত্তিতে নবীজিকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। এখন এই গুণাবলীগুলো আমাদের জানা দরকার। এটাই হলো আমাদের, এটা বুঝতে পারলে আয়াতটা ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ দারুল দেওবন্দ মাদ্রাসার দীর্ঘকালের মুহতামিম ছিলেন, প্রায় 30 বছরের বেশি সময়ের প্রিন্সিপাল ছিলেন শাইখুল ইসলাম হযরত আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি। উনি তার বিখ্যাত কিতাবের মধ্যে মাহতাবে নবুওয়াত, এই কিতাবের মধ্যে এটার তাফসিরে ব্যাখ্যা তিনি কিছু কারণ উল্লেখ করেছেন কেন তুলনা করা হলো। তিনি বলেন, স্বাভাবিকভাবে শুরু থেকে যদি আসি, যে আমাদের সূর্য ওঠে কখন? সকালে, সুবহে সাদেকের পরে, ফজরের কিছুক্ষণ পরে, তাই না? সূর্য ওঠার আগে একটা সিগন্যাল আসে কিনা, সেটার নাম কি? সুবহে সাদেক। কি নাম? সুবহে সাদেক। যখন পূর্ব আকাশে আড়াআড়ি ভাবে একটা চকচকে রেখার মতো দেখা যায়,
তখন মানুষ বুঝতে পারে, ঘড়ি না দেখলেও বুঝতে পারে কিছুক্ষণ পরেই কে আসবে? সূর্য আসবে। ঠিক তদ্রূপ আমাদের নবীজি দুনিয়াতে আগমন করার কিছুদিন আগে, ধরেন 500 বছর আগে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন। তিনি দুনিয়াতে আসার পরে কি বলেছেন? কোরআনে ওনার কথাটা বর্ণিত হয়েছে। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ الْكِتَابِ وَمُصَدِّقًا وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। আমি নিজে তো নবী, কিন্তু আমি এমন এক নবীর সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি। وَمُبَشِّرًا بِرَسُولٍ, এমন এক নবীর সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি। ইয়াতি মিন বাদি, যিনি আসবেন আমার পরে। ইসমুহু আহমদ, যার নাম হবে কি? আহমদ। এটা কোরআনের আয়াত 28 নম্বর পারা সূরা সফ। এই সংবাদটা কে দিয়ে গেছেন? ঈসা আলাইহিস সালাম। যেমন যেন উনি সুবহ সাদেকের মতো একটা আলামত দিয়ে গেলেন, একটু অপেক্ষা করো, আসছে মহানায়ক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এরপরে যখন সূর্য ওঠার আগে পুরো পৃথিবী অন্ধকার থাকে না? বলেন, সূর্য উদিত হওয়ার আগে পৃথিবীটা কি থাকে? অন্ধকার থাকে। অন্ধকার থাকে। যে অন্ধকার দূরী করার জন্য মানুষ নানা ধরনের বাতি ব্যবহার করে, লাইট ব্যবহার করে। প্রত্যেকটা জায়গার জন্য ভিন্ন ভিন্ন লাইট লাগে। ঘরে একটা লাগলে বারান্দায় আরেকটা লাগে, বারান্দায় একটা দিলে বাইরে রাস্তার জন্য আরেকটা লাগে, ঠিক আছে কিনা? রান্নাঘরে আরেকটা লাগে, বাথরুমে আরেকটা লাগে। আরে একই ঘরের মধ্যে 5-6টা লাইট লাগে। এক গ্রামের মধ্যে কতগুলো লাইট লাগে, এক দেশের মধ্যে কতগুলো লাইট লাগে। কেন? আলোর যে মার্কাস, আলোর যে কেন্দ্র, সূর্য নাই আকাশে, এই জন্য এতগুলো লাইটের প্রয়োজন হয়। কি দূর করার জন্য? অন্ধকার দূর করার জন্য। ঠিক তদ্রূপ আমাদের নবীজি দুনিয়াতে আগমন করার আগে পুরো পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছে। আদম সালাতুস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত পুরো পৃথিবী অন্ধকারে নিমজ্জিত ছিল, কোথাও কোনো আলো ছিল না। সে অন্ধকার গুলো দূর করার জন্য বড় সূর্য তো আসবে পরে, এর আগে অন্ধকার দূর করার জন্য যেরকম ভাবে মানুষ একই ঘরের মধ্যে বিভিন্ন পয়েন্টের অন্ধকার দূর করার জন্য ভিন্ন ভিন্ন লাইট ব্যবহার করে, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সকল অন্ধকার দূর করার জন্য বিভিন্ন সময়ে সময়ে বিভিন্ন জায়গায় জায়গায় আল্লাহ তাআলা নবী এবং রাসূল প্রেরণ করে সাময়িকভাবে অন্ধকার দূর করার ব্যবস্থা করেছিলেন। কথা বুঝে আসতেছে? আসে নাই নবী রাসূল? কতদিন পর্যন্ত? নবী চলে গেছে, আবার অন্ধকার শুরু, ঠিক কিনা? একই সময় একাধিক নবীও পাঠিয়েছেন। এখানে এক নবী, নারায়ণগঞ্জ আরেক নবী, ঢাকা আরেক নবী, বরিশাল আরেক নবী, খুলনা আরেক নবী। আরে একই সময় একাধিক নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন। কেন? এগুলো সব হলো অস্থায়ী বাতি। কি বাতি? এগুলো বাতি, অস্বীকার করার সুযোগ নেই। এগুলো বাতি বলবেন না আপনি, এটা বলার সুযোগ নেই। এগুলো বাতি, এটা বিশ্বাস না করলে ঈমান থাকবে না। সমস্ত নবীরাই যে বাতি ছিলেন, আলো ছিলেন, এটাকে অস্বীকার করলে ঈমান থাকবে? আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি, আছে না? যে সমস্ত রাসূলের প্রতি কি করেছি আমরা? ঈমান আনয়ন করেছি। বোঝা গেল ওগুলো কি ছিল? সত্য নবী এবং রাসূল ছিল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ছিল, কিন্তু তারা ছিল অস্থায়ী। একজন চলে গেছে, আবার অন্ধকার শুরু, ওটা দূর করার জন্য আরেকজন পাঠানো হয়েছে। এতটুকু কথা বুঝে আসছে? এবার আসে, আকাশে যখন সূর্য ওঠে, আকাশে যখন সূর্য ওঠে, বৃষ্টি বা মেঘের কোনো আবরণ থাকে না, আকাশ স্বচ্ছ পরিষ্কার থাকে। তখন ওই সূর্য ওঠার পরে আলাদা আলাদা কোনো লাইট লাগে? বলেন, ঘরে, বাথরুমে, রান্না করে, তারপরে মসজিদে, মাঠে, যে কোনো জায়গায়, রাস্তাঘাটে, দোকানে আলাদা আলাদা লাইট লাগে না? সমস্ত লাইটের আলো এক আলোর সামনে মুহূর্তেই মিশে যায়, আর কোনো অন্ধকার থাকে না। কোথাও কোনো লাইট, আলাদা লাইট ব্যবহারের প্রয়োজন হয় না।
বুঝাচ্ছে কথা? ঠিক তদ্রূপ যখন আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহা সূর্য রূপে প্রেরণ করেছেন, এই নবুয়তের সূর্য যখন পৃথিবীর বুকে আগমন করেছে তখন আর পৃথিবীর কোথাও আর কিয়ামত পর্যন্ত সময়ের জন্য কোথাও কোনো অস্থায়ী লাইটের প্রয়োজন হবে না। ঠিক কি না? কাজেই এখনো যদি কেউ কোথাও নবুয়তের দাবি করে, সেই সূর্য ওঠার পরে সূর্যের আলোর সামনে মোমবাতি জ্বালানোর মতো হবে কিনা বলেন? সূর্যের আলোর সামনে মাঠে আপনি মোমবাতি জ্বালালেন, টর্চ লাইটই ধরলেন, ওটার কোনো ভ্যালু আছে? দেখা যাবে যত ভালো লাইট ব্যবহার করেন, সূর্যের মুখোমুখি যখন দাঁড় করিয়ে দিবেন ওই লাইটের আলো অকার্যকর, বোঝা যাবে না। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে সূর্যের নবুয়তের যে একটা ধারাবাহিকতা, নবুয়তের যে একটা রুতবা, এটা সর্বশেষ করে সূর্যের মতো পাওয়ারফুল করে পাঠিয়েছেন। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, সিরাজাম মুনীরা, আমি আপনাকে চমকপ্রদ সূর্য রূপে প্রেরণ করেছি। আল্লাহ আমাদেরকে এই নবীর উম্মত বানিয়েছেন। বুঝে আসতেছে কথা? আচ্ছা, এরপরে আসেন আল্লাহু আকবার। তারকা, রাত্রিবেলা যখন অন্ধকার থাকে তখন ওই তারকার আলোটাও কিছু কিছু কাজে দেয়। তারকার কোন নিজস্ব আলো আছে? বলেন, যারা পড়াশোনা করেন তারা অবশ্যই আমার থেকে ভালো জানার কথা। তারকার কোন নিজস্ব আলো আছে? চন্দ্রের কোন নিজস্ব আলো আছে? এগুলো কার আলো দিয়ে চলে? তারকার যেমন কোন নিজস্ব আলো নাই, চন্দ্রের যেমন কোন নিজস্ব আলো নাই, এগুলো মিটি মিটি আলো দিতে হলে সূর্য থেকে আলো আহরণ করে, আলো সংগ্রহ করে সেটাই বিতরণ করতে হয়। ঠিক তদ্রূপ পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত আলো পৃথিবীতে আসবে, কোন আলোর নিজস্ব কোন পাওয়ার সে আলো দিতে পারবে না। সমস্ত আলোই নবীজির আলো থেকে নেওয়া আলো। এটা আমার কথা না, কোরআন হাদিসের কথা। নবীজির আলো থেকে নেওয়া আলো এগুলো। এই জন্যই তো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহকে সৃষ্টি করেছিলেন, সমস্ত ফেরেশতাদেরকে কি বলা হয়েছিল? উসজুদু লিআদম, আদমকে সিজদা করতে বলা হয়েছিল, তাই কিনা? এরপরে আদম যখন সবাই সিজদা করেছে, সব হয়েছে, এরপরে ওনারা বলেছিলেন, আমরা একটা জিনিস দেখেছি, আরশের আপনার নামের পাশে একটা নাম। এটা কি তো বুঝে আসে না, সবই তো বুঝবো, তো বুঝলাম না এটা কি। সমস্ত রূহের, সমস্ত নবী রাসূলদের মনে প্রশ্ন, এটা কি? তিনি কে? আমাদের নবীজি সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত আলো আমাদের নবী থেকে নেওয়া, সমস্ত আলো, সমস্ত ভালো, সমস্ত কল্যাণ আমাদের নবী থেকে নেওয়া। সমস্ত নবী রাসূলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো কামালাত দিয়েছিলেন, যতগুলো বিশেষ বিশেষ বৈশিষ্ট্য দিয়েছিলেন, সমস্ত বৈশিষ্ট্যগুলো একত্রিত করে আমাদের নবীর ভিতরে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। আমাদের নবী হলো মার্কাজ, আমাদের নবী হলো মাম্বা, আমাদের নবী হলো উৎস। সব কিছু এখান থেকে শুরু হয়েছে। আল্লাহু আকবার। সমস্ত কল্যাণ আমাদের নবী। হ্যাঁ, কোন কোন নবীর মধ্যে কোন একটা দিককে আল্লাহ তাআলা বিশেষভাবে হাইলাইট করে দিয়েছিলেন। কোন এক এক নবীর মধ্যে এক একটা, সবই ছিল, এক একটা দিককে বিশেষভাবে আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছিলেন। ওই বিশেষ গুণগুলো আমাদের নবীর ভিতরে আছে। আদম সালাতু সালামকে আল্লাহ দিয়েছিলেন খুলুক, উত্তম চরিত্র ব্যবহার। আর আমাদের নবীজিকে আল্লাহ কি বলেছেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচেয়ে দামি আখলাক দিয়ে আমাদের নবীজিকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু সালামের মধ্যে দাওয়াতের জজবা ছিল, ৯৫০ বছর দাওয়াতি কাজ করেছেন। ওনার ভিতরে কোনটা গালেব ছিল? দাওয়াতের মেহনতের গালেব। আর আমাদের নবীজিকে আল্লাহ কি বলেছেন? একটু থামেন, গত জুমায় শুনেছি, ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম
ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা, আপনি কি দাওয়াত দিতে দিতে নিজেকে শেষ করে দিবেন? তার মানে দাওয়াতের পাওয়ার কারটা বেশি ছিল। নূহ নবীকে আল্লাহ কি বলছিলেন আপনি কি এই কথা বলছিলেন? আমাদের নবীজিকে এই পরিমাণ দাওয়াতের পাওয়ার নবীজি বাড়িয়ে দিয়েছিলেন, আল্লাহ নিজে নবীজিকে থামানোর জন্য এই কথাগুলো বলেছেন। এরকম প্রত্যেকে আমাদের ইউসুফ আলাইহিস সালাম কি ছিল? সৌন্দর্য। ওটা আমি প্রথম জুমায় বলেছি যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মহিলা শুধু কি কেটেছিল? হাতের আঙ্গুল কেটেছিল। আম্মাজান আয়েশা বলেন ঠিক ওই নারীরা যদি আমাদের নবীজির সৌন্দর্য দেখতো, শুধু আঙ্গুল না ভিতর থেকে কলিজা বের করে কেটে দিত। এরকম দাউদ আলাইহিস সালামের মধ্যে বৈশিষ্ট্য ছিল সবচেয়ে বেশি, সেটা কি? কণ্ঠ, ভয়েস। ওনার গলার কণ্ঠের আওয়াজ অনেক মধুর ছিল। আমাদের নবীর কণ্ঠ কেমন হবে, কেমন ছিল? হাদিসের মধ্যে আসছে সর্বপ্রথম দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কোরআন কারীমের তেলাওয়াত করা হবে। এরপরে আমাদের নবী আরো, এতেই মানুষ পাগল পারা হয়ে যাবে। আরো মজা দেওয়ার জন্য, আরো স্বাদ দেওয়ার জন্য দ্বিতীয় ধাপে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দ্বারা কোরআন কারীমের তেলাওয়াত করা হবে। আরো স্বাদের জন্য সর্বশেষ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান আল্লামাল কোরআন তেলাওয়াত করে জান্নাতে শোনাবেন ইনশাআল্লাহ। তাইলে সৌন্দর্য কাটটা বেশি? আমাদের নবীজি না? এজন্য দাউদের পরে, মানে আল্লাহর আগেই, আল্লাহর পরে কাটটা আমাদের নবীজি। এই যে বলছিলাম যে বিভিন্ন নবীদের মাঝে আল্লাহ তাআলা বিশেষ কোন গুণকে ব্যাপকভাবে দিয়েছিলেন, কিন্তু ওই সব কিছুর মার্কাস হয়েছে কে? আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলা যায় ওনাকে সিরাজাম মুনিরা, সমস্ত আলো তার থেকে নেওয়া। সমস্ত আলো, নিজস্ব আলো না, আলো তার থেকে নেওয়া। নবীজিকে আল্লাহ তাআলা সিরাজাম মুনিরা বানিয়েছেন। এরপরে আসেন আল্লাহু আকবার, যখন সূর্য ওঠে, খেয়াল করেন, যখন সকালবেলা সূর্য ওঠে সর্বপ্রথম সূর্যের আলো কোথায় পড়ে? নিচা জায়গায় পড়ে নাকি উঁচা জায়গায় পড়ে? স্বাভাবিক উঁচা জায়গায়। মনে করেন আপনার পূর্ব দিকে যদি ঘর থাকে, সূর্য উঠতে থাকে কোথায় পড়বে? ছাদেই তো পড়বে নাকি? আর তো উপরে উঠলে পরে উঠানে পড়বে। সূর্য যখন ওঠে সর্বপ্রথম সূর্যের কিরণ, সূর্যের আলো কোথায় লাগে? উঁচু জায়গায় লাগে, উত্তম জায়গায় লাগে, ভালো জায়গায় লাগে, নিচা জায়গায় আগে লাগে না। এরপর আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে যায়। এবার আসেন আমাদের নবীজিকে আল্লাহ যে সূর্য বললেন, এই বৈশিষ্ট্য নবীজির মধ্যে নাই? নবীজির নবুয়তের আলো, নবুয়তের প্রভাব, সুহবতের বরকত সর্বপ্রথম কাদের মধ্যে লেগেছিল? হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ওনাদের উপরে নবুয়তের সূর্যের আলো সর্বপ্রথম লেগেছিল, যার ফলে ওনারা উম্মতের সর্বশ্রেষ্ঠ হয়েছে। একদম নিচা থেকে নিচা সাহাবী, যে সবচেয়ে কম দামি সাহাবী, যে ওনার মতো হাজারো আব্দুল কাদের জিলানী যদি একত্রিত করা হয় ওই সাহাবীর পায়ের ধুলার যোগ্য হতে পারবে না। এটা আমাদের আকীদা, বিশ্বাস। সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাকের সরাসরি ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ সকল সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট। কেন? তাদের মধ্যে কি লেগেছে? নবুয়তের সূর্যের আলো সবার আগে লেগেছে। সর্বপ্রথম ভিটামিনটা তারা পেয়েছে। আমরা অনেক পরে ভিটামিন ডি না সূর্যের আলোতে, ভিটামিন সর্বপ্রথম কে পেয়েছে? সাহাবায়ে কেরামগণ পেয়েছেন। এই জন্য ওনারা এত দামি হয়েছে, ওনাদের কোনো তুলনা চলে না। আমরা এই সহিহ হাদিস, জয়ীফ হাদিস এগুলো শুনছেন না? কথা বলেন, শুনছেন না এগুলো? যে কোনো একটা হাদিস যদি আমরা বলি, হাদিসের সহিহ হওয়া বা জয়ীফ হওয়া মানে শক্ত হওয়া বা দুর্বল হওয়া, এটা নির্ভর করে কিসের উপরে? নবীজির কথার উপরে? নো, কিসের উপরে? বর্ণনাকারীদের উপর, যাদের মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিতাব পর্যন্ত লিখিত হয়েছে। ওই ব্যক্তিদের কোনো একজনের যদি ভেজাল থাকে তাহলে হাদিসটা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। কথার কথা একটা, যে কোনো হাদিস 5 জনের মাধ্যমে বুখারী শরীফ পর্যন্ত লেখা হয়েছে, মুসলিম শরীফ পর্যন্ত লেখা হয়েছে। এখন মুসলিম শরীফের যে মুসান্নিফ, যে লেখক, ওনা থেকে শুরু করে নবীজি পর্যন্ত 5 জন মানুষ আছে। কয়জন মানুষ? 5 জন মানুষ। 5 জনে কিন্তু সাহাবী না। নবীজির পরে মনে করেন আবু হুরায়রা,
এরপরে আরেকজন তাবেঈ, এরপরে তাবেঈ, এরপরে কোন একজন মুহাদ্দিস, এরপরে কে লিখেছেন? ওই কিতাবের লেখক তিনি হাদিসটা কিতাবে লিখে দিয়েছেন। মাঝখানে ব্যক্তিদের মাধ্যমে হাদিসটা নবীজি থেকে আমাদের পর্যন্ত এসেছে, তাই তো? এতটুকু কথা বুঝেছেন? কঠিন হয়ে যেতেছে নাকি কথাটা? আমি আবারও বলি, আমরা যে হাদিসগুলো এখন বলি না, মুখে বলি বা কিতাবে, এগুলো কিন্তু মেন কিতাব হলো বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, তাহাবী। হাদিসের অনেক বড় বড় কিতাব আছে, এই সমস্ত কিতাবের মধ্যে লেখা আছে। এই কিতাবগুলো কিন্তু আর 2-1 বছর আগের লেখা না, শত শত বছর আগে কিতাবগুলো লেখা। এই কিতাবের যারা লেখক ছিলেন ওনারা অনেক বড় বড় আলেম ছিলেন। তো ওনারা কোনো তাবেঈ থেকে শুনেছেন, তাবেঈ কোন সাহাবী থেকে শুনেছেন, সাহাবী নবীজি থেকে শুনেছেন, এরপরে এটা তো কিতাব পর্যন্ত এসেছে। কিন্তু এই হাদিসটা সহিহ জয়ীফ কেন হয়? ওই রাবীদের কোনো ভেজালের কারণে কোন এক স্তরে গিয়ে কোন এক রাবী সে মনে করেন দাঁড়িয়ে পেশাব করেছে বা রাস্তার পাশে বসে পেশাব করেছে, এটা কিন্তু অন্যায়, মারাত্মক নাকি? কিন্তু হাদিসগুলো দেখেন আমাদের পর্যন্ত কত গুরুত্ব সহকারে সংরক্ষিত ভাবে এসেছেন। এতটুকু কাজও অপরাধ, যেই মুহাদ্দিস রাস্তার পাশে বসে পেশাব করে ওই মুহাদ্দিসের হাদিস গ্রহণ করা হয় না। তাহলে চিন্তা করেন কতটা মারাত্মক বিষয়। আপনারা তো রাগ করেন, হুজুর কেন দোকানে বসে চা খায় না? আমার মনে চায় না, এই জন্য আমি খাই না। বাধ্য করেন কেন আমাকে? আমি হাদিস পড়াই, আপনারা জানেন, প্রায় 5 বছর যাবত হাদিস পড়াচ্ছি, আলহামদুলিল্লাহ 6 বছর যাবত। হাদিসের একজন উস্তাদ অসঙ্গতিপূর্ণ কাজ সে করতে পারে না, এটা হয় না। এরকম ব্যক্তিদের হাদিস পর্যন্ত এসে মাঝখানে যে স্টেপগুলো আছে, কোন এক ব্যক্তির সমস্যার কারণে হাদিসের মধ্যে দুর্বলতা চলে আসে। আচ্ছা, যারা নাকি হাদিসটা যাচাই করে, যাচ পড়তাল করে যে এই হাদিসটা কি সত্য নাকি দুর্বল, এটা যাচাই করার জন্য কি করতে হবে? আগে যে 5 জন ব্যক্তি আছে তাদের ঠিকানা, তাদের অবস্থা, তাদের চলাফেরা, সব জীবন বৃত্তান্ত যাচাই করতে হবে, তাই কিনা? তাদের আমল টামল ইত্যাদি যাচাই করতে করতে যদি দেখা যায় কোন এক জায়গায় ভেজাল আছে, তাহলে তার হাদিসটা শেষ। আর যাচাই করতে করতে দেখা গেল কোথাও কোনো ভেজাল নাই, এবার হাদিস সহিহ, শক্তিশালী, চলো। এভাবে হাদিসের শক্ত এবং নরম হওয়ার বিষয়টা নির্বাচিত হয়। এবার আসেন, যারা নাকি হাদিসের সনদের ব্যক্তিদেরকে যাচ পড়তাল করে, চেক করে, তারা মনে করেন একটা হাদিস 3 জনের মাধ্যমে বুখারী পর্যন্ত এসেছে, বুখারীর ইমাম সাহেব যে লেখক তাকে তো যাচাই করা কিছু, তাকে তো সবাই জানেই, মানে তার যে উস্তাদ তিনি যার থেকে নিয়েছেন তাকে যাচাই করে যে লোকটা ঠিকঠাক জীবনটা কেমন ছিল, জীবনে কোনো সময় ঘুষ খেয়েছে কিনা, কোনো সময় সুদ খেয়েছে কিনা, অবৈধ কোনো পয়সা তার পকেটে ঢুকেছে কিনা, সব কিছু যাচাই বাছাই করা হয়। এরপরে উনি যার থেকে হাদিসটা নিয়েছেন তাকেও যাচাই বাছাই করা হয়, উনি যার থেকে নিয়েছেন তাকেও যাচাই, বা সব কিতাবে লেখা আছে, জীবনে বিস্তারিত লেখা আছে, দোষও লেখা আছে, গুণও লেখা আছে, প্রত্যেকটা রাবীদের যাচাই বাছাই করতে করতে যখন যায় থেকে আবু হুরায়রা থেকে বর্ণিত, ওই সাহাবী কার থেকে নিয়েছে, ওই তাবী কার থেকে নিয়েছেন? আবু হুরায়রা থেকে। এবার যারা চেক করে, চেকার যারা, যারা কি চেকার, তারা বলে বাস অফ, আর চেক করা দরকার নাই, এবার বল হাদিস সহিহ। 3 জনের জীবনী দেখা হলো, লেখকের আগের জীবনী, এর উস্তাদের জীবনী, এর উস্তাদের জীবনী, বিস্তারিত দেখা হলো, কোথাও কোনো ভেজাল পাওয়া গেল না। এবার আসছে কে? আবু হুরায়রা বা যে কোনো সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, যে কোনো সাহাবী আসছে। এবার বলে আর কোনো চেক করার প্রয়োজন নেই, খাতা বন্ধ করা, বলে দাও হাদিস সহিহ। কিছু বুঝলেন? কি বুঝলেন? যে 3 জন উস্তাদের জীবনী যাচাই করার প্রয়োজন হইল, তাহলে আরেকজন তো আছে আবু হুরায়রা, উনি তো একজন উস্তাদ, তার জীবনী কেন যাচাই করা হলো না? এটা আমি বোঝাতে চাচ্ছি, অনেক গুরুত্বপূর্ণ কথা। সমস্ত উস্তাদের জীবনী যাচাই করা হলো যে তাদের জীবনীতে কোনো ভেজাল আছে কিনা, যার ফলে হাদিসের মান নির্ণয় হবে। কিন্তু সর্বশেষ যে উস্তাদ আবু হুরায়রা, আব্দুল্লাহ, কোনো সাহাবী যেখানে আছেন, সাহাবীর জীবনী নিয়ে কেন যাচ পড়তাল করা হয় না? এটা কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন সূরা হুজুরাত, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া,
আল্লাহ পাক বলেন, আরে বেটা মুহাদ্দিসের ঘরের মুহাদ্দিস, তুমি ওর জীবনে কি যাচাই করবা? আমি আল্লাহ নিজে সমস্ত সাহাবায়ে কেরামের জীবনীকে যাচাই করে সার্টিফাই করে দিয়েছি। প্রত্যেকটা সাহাবী তাকওয়ার ময়দানে, ভালো মানুষের ময়দানে সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছেন। কাজে আল্লাহ যেখানে সত্য বলে, ভালো মানুষ বলে সার্টিফাই করে দিয়েছেন, কোনো মানুষের পক্ষে সেখানে হাত দেওয়ার কোনো প্রয়োজনীয়তা থাকে না। কথা বুঝতেছেন? আল্লাহ নিজে পরীক্ষা করেছেন কাদেরকে? সাহাবায়ে কেরামের জীবনকে পরীক্ষা করার পরে আল্লাহ পাক সিল মারে দিয়েছেন কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের কুলুবগুলো, তাদের অন্তরগুলো তাকওয়ার খোদা ভীতি দ্বারা সর্বোচ্চ পর্যায়ে ভরপুর। কাজে এখানে কোনো ধরনের ভেজাল থাকতেই পারে না, কাজে যাচাই করারও প্রয়োজন সেখানে নাই। এই হলো সাহাবায়ে কেরাম। অন্য আয়াতে বলেছেন উলাইকা হিজবুল্লাহ, সমস্ত সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা নিজস্ব সৈনিক বলে কোরআনে ঘোষণা দিয়েছেন। আল্লাহ, উলাইকা হুমুল মুফলিহুন, কোরআনে নাই এগুলা? উলাইকা হুমুস সাদিকুন, কারা এগুলা? সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাক নিজে এই শব্দ ব্যবহার করেছেন। সকল সাহাবায়ে কেরাম সফলতা অর্জন করে ফেলেছে, সকল সাহাবায়ে কেরাম সত্যের মানদণ্ডে উত্তীর্ণ হয়েছে। অন্যান্য লোকদেরকে আমি আপনি সত্যবাদী বলবো, আর সাহাবায়ে কেরামকে সত্যবাদী কে বলেছেন? আল্লাহ তাআলা সত্যবাদী বলেছেন। অন্যান্য লোকদেরকে আমি আপনি যাচাই করে মুত্তাকি বলবো, সাহাবায়ে কেরাম মুত্তাকি কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। এই জন্য সাহাবায়ে কেরামের জীবনী নিয়ে কোনো ওনাদের হাদিসের ক্ষেত্রে জাজ পড়তার প্রয়োজন হয় না। সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির নবুয়তের সূর্য থেকে সর্বপ্রথম আলো গ্রহণ করেছেন, এমন আলো তারা পেয়েছেন, তাদের ভিতরটা যেমন আলোকিত হয়েছে, পৃথিবী কিয়ামত পর্যন্ত আর কখনোই এমন আলোকিত মানুষ দুনিয়াতে আসবে না, সম্ভব না। বুঝে আসছে কথা? এজন্য নবীজি বলেছেন সিরাজাম মুনীরা, যেমন আলো নবীজি ছড়িয়েছেন, কত পাওয়ারফুল আলো আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন সাহাবায়ে কেরাম সম্পর্কে আছে, মান কানা মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান কদ মাত ফাইন্নাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, যদি কোনো মানুষকে অনুসরণ করতে হয় তাহলে মরা মানুষের অনুসরণ করো। কেন? জীবিত মানুষ ফিতনা থেকে খালি না। যে কোনো সময় যত ভালো মানুষ হোক তার পদস্খলন হতে পারে, তার পা পিছলিয়ে যেতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু যারা নাকি ঈমানের উপরে, আমলের উপর থেকে মৃত্যুবরণ করেছে, তাদের পা পিছলার আর কোনো সম্ভাবনা নেই। তারা হলো কারা? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সূর্য থেকে সর্বপ্রথম আলো গ্রহণকারী সকল সাহাবায়ে কেরাম। أبرها قلوبها وأقلها تكلفا وأعمقها علما اختارهم الله سبحانه وتعالى لصحبة نبيه ولإقامة دينه فاعرفوا لهم فضلهم فإنهم كانوا على الهدى المستقيم. সহিহ বর্ণনা হাদিস। নবীজি বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তাদের অন্তরগুলো তাকওয়া দ্বারা সবচেয়ে বেশি ভরপুর ছিল। আবাররাহা কুলুবাহা ওয়া আকাল্লাহা তাকাল্লুফা, তারা কখনোই কোনো কাজ লোক দেখানোর জন্য করতেন না। তাকাল্লুফ মানে বুঝেন? মানুষ আমাকে ভালো বক্তা বলবে, মানুষ আমাকে ভালো কারি বলবে, মানুষ আমাকে ভালো দানশীল বলবে, মানুষ আমাকে ভালো দাতা বলবে, এই যে লোভ লালসা মানুষ বলবে, এই আশা কোন সাহাবায়ে কেরামের অন্তরে ছিল না। কোন সাহাবায়ে কেরাম অন্তরে এরকম ছিল না। আল্লাহু আকবার। এই হলো সাহাবায়ে কেরাম। ওয়া মাকাহা ইলমা, ইলমের দ্বারা, আমলের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পুরো দেহকে ভরপুর করে দিয়েছিলেন। ইখতারহুমুল্লাহ, আল্লাহ তাআলা নিজে সকল সাহাবায়ে কেরামকে নবীজির সাহাবী বানানোর জন্য স্পেশাল ভাবে সিলেকশন করেছেন, স্পেশাল ভাবে সিলেকশন করেছেন যে এরা শেষ নবীর সাহাবী হবে, এদের বৈশিষ্ট্য অনেক বেশি থাকবে। এই হলো সাহাবায়ে কেরাম। তো আমি যেটা বলছিলাম, আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন কি? সিরাজাম মুনীরা। কি বলেছেন?
যে সূর্য যখন ওঠে, সূর্যের সর্বপ্রথম আলো পায় হলো কারা? উঁচা জায়গায় আলোটা পড়ে। আর যারা প্রথম আলোটা পায়, দেখেন যে সকল সবজিগুলো পূর্ব দিকে বোনা, ওইদিকে সবজিগুলোর মধ্যে ফসল ভালো হয়। বিকালের আলোতে যে সবজি হয়, ওই সবজি অত সুন্দর ফলন হয় না। পূর্বের দিকে দিনের সূর্যের প্রথম আলোতে যে সূর্যগুলো, যে সবজিগুলো সূর্যের আলো পায়, ওই সবজির ফলন আর পশ্চিম দিকে যখন সন্ধ্যাবেলা বিকালের সূর্যের আলোর ফলন এক হয়? আপনার তো ভালো জানার কথা, বুঝে এক হয়নি, কখনোই এক হবে না। তবে আলো পৌঁছবে সব জায়গায়। নবুয়তের আলো কিয়ামত পর্যন্ত সব জায়গায় পৌঁছে যাবে। গত জুমায় বলি নাই যে নবীজি তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, তুমি কান্না করো না। যেই নবী আজকে নবুয়তের দাওয়াত, এই দাবি পৌঁছানোর জন্য কষ্ট করছেন, ওনার এই নবুয়তের বাণী পৃথিবীর আনাচে কানাচে, প্রত্যেকটা কাঁচা ঘরে পাকা ঘরে সর্বত্র পৌঁছে যাবে, পৌঁছে যাচ্ছে, যাবে। তবে যারা সর্বপ্রথম আলো পেয়েছেন তারা হল স্পেশাল সাহাবায়ে কেরাম। এক হাদিসে নবীজি বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। সর্বোত্তম জাতি কারা? যারা আমার যুগে আছে। এরপরে হলো, এরপরেই যারা আছে সাহাবায়ে কেরাম তাদের যুগ, এরপর হলো তাবেঈদের যুগ। নবীজি হাদিসের মধ্যে বলেছেন সাহাবায়ে কেরামের মর্যাদার ব্যাপারে, যে যারা সূর্যের আলো সর্বপ্রথম পেয়েছে তাদের ব্যাপারে বলেছেন। কি বলেছেন? নবীজি বলেন যে আমার সাহাবায়ে কেরাম যদি এক মুঠো গম আল্লাহর রাস্তায় দান করে, জীবনে একবার, আমার কোন একটা সাহাবী জীবনে একবার মাত্র এক মুঠো গম আল্লাহর রাস্তায় দান করে দিল, এটার যে মর্যাদা আল্লাহর কাছে থাকবে, তোমাদের মানে আমাদের পরবর্তীতে তারা যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দিনে একবার না, যদি 100 বছর সে হায়াত পায় আর প্রতিদিন উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে যায়, আমার ওই সাহাবীর জীবনে একবার এক মুঠো গমের সমপরিমাণও পৌঁছতে পারবে না। কেন? আমাদের স্বর্ণ দান করার মধ্যে মনে মনে থাকবো কি যে লোকটা কি পরিমাণ দানবীর, পুরো মসজিদের মধ্যে মহল্লার সবচেয়ে বড় দানশীল সে, কি পরিমাণ দানটা সে করছে, বাপরে বাপ। মুখে না বললেও মনে মনে আসবে এটা। আর সাহাবায়ে কেরাম এক মুঠো গম দিবেন, সেটা কি পরিমাণে ইখলাসের সাথে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য দিবেন। এই জন্য ইখলাসের বদৌলতে, নিয়তের তারতম্যের কারণে ওই এক মুঠো গমের মূল্য উহুদ সমপরিমাণ স্বর্ণ দান করার থেকেও আল্লাহর কাছে বেশি মূল্যবান। এজন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো সমালোচনা, কোনো একজন সাহাবায়ে কেরামকে নিয়েও কথা বলা জায়েজ নাই। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম হলো অনুসরণীয়, অনুকরণীয়। নবীজি হাদিসে বলেন, আসহাবি কান নুজুম, আমার সমস্ত সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্রের মতো। ফাবি আইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, কোন একজন সাহাবীকে যদি তোমরা ফলো করে চলো, অনুসরণ করে চলো, তুমি নাজাত পেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এত দামি নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে আবার বলে আলহামদুলিল্লাহ। এটা মুখে আলহামদুলিল্লাহ পর্যন্ত থেমে গেলেই চলবে না। আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ধাপে ধাপে নবীজির আদর্শগুলোকে একটা একটা করে ধরে ধরে বাস্তবায়ন করা তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই, অবশ্যই 4 রাকাত সুন্নাত পড়েন।